ট্যালেন্টেড মানুষদের চিনতে শেখো, বাড়াও চোখের জ্যোতি। ট্যালেন্টেড মানুষদের চিনতে শেখো, বাড়াও চোখের জ্যোতি। সোনা কিনতে কিনি পেতল, আর হারাই মুক্তমতি। সুখ দুঃখ সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এটা 100 মানুষের জীবন। তো কনস্ট্রাকশনের সময় ওখান থেকে আমাকে তুলে দেওয়া হলো। আমার পাশে একজন ভদ্রলোক ছিলেন, উনি দোকান পেয়েছেন, আমি পাইনি। আচ্ছা, কেন পাইনি স্বয়ং ঈশ্বর জানে। এবং অ্যাকচুয়ালি দেখো, ভাইরাল বলে কোনো কিছুই হয় না, মানে আমার ডিকশনারি তো হয়তো নেই। কি নিয়ে এসছি সাথে, কি নিয়ে যাবো, কিছুই তো না, সব পড়ে থাকবে। আজকে মরলে কালকে দুদিন। কি বলবো, আমার জীবনে একটা পুরো নড়িয়ে দিয়েছে ভিত একেবারে। আমার মা চলে গেছেন, এখানে লেখা নেই হয়তো, তার জন্যই পাই। যে দেখো, আমি সবার মতন মানে ওরকম ভাবে পারি না, মানে অভিনয়টা হয় না। 8-10 জন যেটা করে সেটা আমি পারি না। কিছুদিন আগে 45 ডিগ্রি ছয়ে সেই জায়গার জন্য গুরুদা একটু অসুস্থ ছিল বলছিল, সেই জন্য দোকানও বন্ধ ছিল। তো খাওয়া দাওয়ার বিষয়ে কিছু বলার নেই, দুর্দান্ত। আমি কেন, আমার আগে অনেক জন এসে দাদার খেয়ে গেছে, সুনাম করে গেছে। আর এখানে পাবলিক ডিমান্ড দেখেই বুঝতে পারছি, মানে ফাটাফাট এবং তুরির মতো সব খাবার শেষ হয়ে যাচ্ছে একের পর এক। আবার সন্ধ্যা করলে সেখানে ম্যাগি পাওয়া যাচ্ছে, তাও আবার ভ্যারাইটি ম্যাগি, আর এরকম ফায়ার ম্যাগি, তাও এইসব জায়গার মতো জায়গা কিন্তু দাদাই বানাচ্ছে। যেটা হচ্ছে কলকাতার মধ্যে যে ফিউশন ফুড বলতে পারি, সেই মতো একমাত্রই চেনা যায় হচ্ছে গুরুদাকে, গুরুস কিচেনে। তো এইবার মানে এবার একটু হাংরি গ্যাংয়ের চোখে অন্যভাবে দেখবো, মানে অন্যভাবে। সবাই তো গুরুদাকে দেখিয়েছে খাবার দাওয়া সবকিছু, এবার একটু হাংরি গ্যাংয়ের চোখে দেখবো, আর একটু কিছু কথা বলে নেবো। তো দাদাকে কিছুদিন আগে দেখছিলাম একটু সমস্যার মধ্যে, সেটা হচ্ছে দোকান নিয়ে আমি দেখেছিলাম। তখন ভেবেছিলাম আমি আসবো, তো সময়ের জন্য, দাদাও জানে সেটা, সময়ের জন্য অ্যাডজাস্ট হয়ে আজকে এসেছি। তো বলছিলাম কি হলো ব্যাপারটা একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করো, আর এখন কেমন আছো, তখন কেমন ছিলে, এই জায়গাগুলো শেয়ার করো। মোটামুটি সবসময় ভালো আছি, ভালো থাকবো। সুখ দুঃখ সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু সেটা 100 মানুষের জীবন। তোমার সঙ্গে আগে কথা হচ্ছিল অফ ক্যামেরায় অনেক। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে ওখানে মোটামুটি ভালোই ছিলাম। এবার একটা নিজস্ব একটা টাইপের করে নিয়েছিলাম। হ্যাঁ, সেটা বসার সিটিং একটু ইসে করে। ওটা কনস্ট্রাকশন হলো, এবং কনস্ট্রাকশনের সময় ওখান থেকে আমাকে তুলে দেওয়া হলো। যাই হোক, তো আমার পাশে একজন ভদ্রলোক ছিলেন, উনি দোকান পেয়েছেন, আমি পাইনি। আচ্ছা, কেন পাইনি স্বয়ং ঈশ্বর জানে। এবং আমার এখানে লেখা নেই হয়তো, তার জন্যই পাইনি। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, আক্ষেপও নেই। কি নিয়ে এসছি সাথে, কি নিয়ে যাবো, কিছুই তো না, সব পড়ে থাকবে। আজকে মরলে কালকে দুদিন। যাই হোক, কিছুই লাগবে না। তো এইটা একটা হালকা সেট আপ করে দিয়েছে, ওনারাই কথাবার্তা বলে হয়তো সেট আপ করেছে। এটা রয়েছে এখন মোটামুটি ঠাকুরের ইচ্ছায়, এখন ঈশ্বর যতদূর নিয়ে যাবে। আচ্ছা, সে তো আছে। এবার আর একটা কথা বলি, যে তোমার সঙ্গে আমি বলে রাখছি, একদম কন্ট্রোভার্সি না। তুমি আমার ভিডিও দেখেছো, আমি কন্ট্রোভার্সি করিও না। আমি জাস্ট মানুষের সঙ্গে একটু আলোচনা করি, যেটা ফ্যাক্ট, বাস্তব। তো একটা কথা বলছিলাম, যে আমরা সবাই জানি, তুমিও জানো, তুমি আস্তে আস্তে আমাদের লাইনে এসছো, মানে এখন ব্লগ করছো। তুমি অনেক পুরনো, তোমার এই ফুড কার্ট অনেক পুরনো একদম। এবার জবে থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ফুড কালচার ওঠে, ফুড ব্লগিং এর মানে একটু হাইপ ওঠে, ক্রেজ ওঠে, তখন থেকে তুমি আছো। গুরুদা আছে, গুরুস কিচেনও আছে। এবার একটা কথা বলছি, এই গুরুস কিচেন এত পুরনো হওয়া সত্ত্বেও অনেক দাদারা কিন্তু আজকে ভাইরাল হয়ে গেল। হ্যাঁ, যেটা আমি মনে করি গুরুদার আগে হওয়ার কথা, আমার নিজের ওপিনিয়ন। অ্যাজ এ খাবার দাবার, অ্যাজ এ তুমি যেরকম মানুষ, অ্যাজ এ গুরুদার ব্যবহার, সবকিছু মিলিয়ে আমার মতে গুরুদার ভাইরালটা আগে হওয়া উচিত ছিল। মানে যেই লেভেলের ফাটা উচিত ছিল, সেই লেভেলটা হলো না। কি কারণ যদি একটু তোমার থেকে বলো। অ্যাকচুয়ালি দেখো, ভাইরাল বলে কোনো কিছুই হয় না, মানে আমার ডিকশনারি তো হয়তো নেই জিনিসটা, হয়তো আমি যাই ট্রেন্ডিংটা জিনিসটা থাকে, যেটা কিছুদিন এই জিনিসটা ট্রেন্ডিং চলতে থাকে, এবং যে যতটা ধরে নিয়ে রাখতে পারে পুরোটাই নিজের উপরে নির্ভর করে। এবার একবারে উপচে পড়া ভিড়ও আমার দোকানেও ছিল। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, প্রচুর মানুষের সমাগম ছিল, নতুন নতুন। তো সেগুলো আস্তে 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 যখনই ওই এটা থাকে, আস্তে আস্তে কাটতে থাকে। আচ্ছা, আচ্ছা। কিন্তু কিছু মানুষ ধরে রাখে, আর কিছু মানুষ ছেড়ে দেয়। কিন্তু অ্যাজ ইট ইজ যেমনকার ছিলাম সেরকমই আছে। আচ্ছা, সেরকমই আছে, হয়তো সেই উপচে পড়া ক্রেজটা নেই। সেইটাই আমি ভাবছিলাম, যে যেখানে তুমি আগে তোমার মানে তুমি আগে হিট হয়েছো, বা হিট হওয়া উচিত ছিল, বা যেই ভিড়টা আমরা মানে দেখার জন্য প্রস্তুত ছিলাম, সেই ভিড়টা কেন নেই? আর যারা
মানে কি বলবো আর, ক্যামেরার সামনে যা পাচ্ছে বকে যাচ্ছে, খাবার কি খাওয়াচ্ছে তা জানি না, তাদের এত ভিড়, কিন্তু যেখানে অথেন্টিক ভালো মন্দ খাওয়াচ্ছ তুমি, এত ব্যবহার ভালো, সবকিছু গুড, সেখানে তোমার ভিড়টা কেন নেই? এইটা আমার একটা জিজ্ঞাসা চিহ্ন হয়েই রইলো। দেখো সবথেকে বড় কথা কি, যে দেখো আমি সবার মতন মানে ওরকম ভাবে পারি না, মানে আর অভিনয়টা হয় না। 8-10 জন যেটা করে সেটা আমি পারি না, আমার আসে না টোটালি। আমি যেমন সাদামাটা মানুষ, মানুষকে ভালোবাসি, ভালোবাসতে জানি এবং তাদেরকে সেইভাবে ভালোবেসে খাবারগুলো প্রেজেন্ট করি। আর আমার চিন্তাধারাটাই ওটার মধ্যে, আমার খাওয়া নিয়ে চিন্তা, মানুষকে কিভাবে নতুন কিছু খাবার উপহার দেবো সেটা নিয়েই চিন্তা করি। ওই জিনিসগুলো আমার মানে চিন্তায় আসে না যে আমি এটা করলে আমাকে লোকে আবার ইয়ে করবে, এই ধরনটা আসে না। তো সেই জন্যই হয়তো, কিন্তু আমি যেটা যতটুকুনি জানি প্রচুর মানুষ আছে যেটা আমাকে ভালোবাসেন, তো একদমই প্রচুর ভালোবাসেন এবং তারা আমার কাছে আসে, সেটাই আমি, যেমন আমি এসছি একদম সেটা এতদিনের ইচ্ছা থেকে আজকে এসছি। যাই হোক, সময় হয়েছে, তোমাকে বলছিলাম যেটা, আজকে আমি এসছি, মানে আমার খুব ভালো লাগছে। এত দিন ধরে আমি মানে 1 বছর 1.5 বছর থেকে শুধু দেখে যাচ্ছি, মোবাইলে দেখছি গুরুদা আমি যাব, গুরুদার কাছে আমি যাব, সময় হচ্ছে না, গুরুদার কাছে আমি যাব। এর মধ্যে 2 সপ্তাহ ধরে তোমার সাথে কথা বলতে 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 আজকে গিয়ে তুমি আর আমার ডেট ফাইনাল হয়েছে, আমি আসতে পেরেছি। কখনো গুরুদার সময় হয়, আমার সময় হচ্ছে না, কখনো আমার সময় হয়, গুরুদার সময় হচ্ছে, গুরুদা নেই, বা গুরুদা বলছিল খুব এত তাপ, মানে জানেন সবাই আজকে একটু তাপ কমেছে, একটু কম আছে, বৃষ্টি বাদল হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে। কিছুদিন আগে 45 ডিগ্রি ছুঁয়ে, সেই জায়গার জন্য গুরুদা একটু অসুস্থও ছিল বলছিল, সেই জন্য দোকানও বন্ধ ছিল। ওই সময় আবার আমি আসতে চেয়েছিলাম, ওই জন্য আমার আসাটাও হয়নি। এরকম নানা রকম কারণের জন্যই কিন্তু এতটা লেট হয়ে গেল গুরুদার কাছে আসতে। যাই হোক, এট লাস্ট মানে আমি আসতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। আর প্রত্যেকটা খুব ভালো লাগছে, প্রত্যেকটা খাবার দাবার খেয়ে দারুণ, একদম সত্যিকারের দারুণ। আচ্ছা দাদা, বলছি তোমার অ্যাড্রেসটা একটু বলো তো, আমার থেকে তুমি ভালো বলতে। অ্যাড্রেস বলতে দেখো এখানে তো পার্টিকুলার কোনো অ্যাড্রেস নেই, অ্যাড্রেস বলতে গেলে এই ফুটপাথ। না সে তো অবশ্যই, মানে আমার ঠিকানা ফুটপাথ। যাই হোক সেটা না, এখানে হচ্ছে আপনার সামনে হচ্ছে তালতলা মাঠ, তালতলা গ্রাউন্ড, এইটা তালতলা মাঠ, তাই তো? হ্যাঁ, এই দিকটা তালতলা গ্রাউন্ড, পাশে হচ্ছে 6 বালিগঞ্জ থালি। হ্যাঁ, আর নতুন আউটলেট খুলেছে, এটা হচ্ছে আরসালান, এই কোনার দিকে। হ্যাঁ, আরসালানের আউটলেটটা খুলেছে, তার ঠিক উল্টো দিকেই কিন্তু আমার এখানটা। আর আমার পাশেই হচ্ছে ক্লাব আছে, ক্লাবটা পল্লীমঙ্গল সমিতি নামে পরিচিত, এটার পাশেই আমি বসছি। আচ্ছা, মেট্রোর অ্যাড্রেসটা একটু বলে দাও যারা আসতে চায়। এই অ্যাড্রেসগুলো, আচ্ছা, রবীন্দ্র সদন, সামনে সাউথ সিটি মল, রবীন্দ্র সদন না এটা। আচ্ছা, আমি এসছি কিভাবে, বা আপনারা কিভাবে আসবেন মেট্রো ধরে, সেটা হচ্ছে রবীন্দ্র সরোবর থেকে নেমে হচ্ছে যাদবপুরের যে অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে যদি আরসালান বলেন, মানে 15 টাকা ভাড়া নেয়। আরসালান বললে কিন্তু নামিয়ে দেবে একদম সামনেই আরসালান। আর হচ্ছে 6 বালিগঞ্জ প্লেসের খালির উল্টো দিকে হচ্ছে এইখানে হচ্ছে গুরুদার কিন্তু এই ছোট্ট সেট আপটা, এই হচ্ছে অ্যাড্রেস। তুমি তো অনেক দিন ধরে কার্ড করছো, এই কার্ডটা চালাচ্ছ, ছোট সেট আপটা। এবার আমরা কবে একটু এর থেকে উঁচু জায়গায় একটু কিছু দেখতে পাই, সেটা যদি বলো। দেখো না, এটা আমার মতো অনেকেরই আশা হয়তো থাকবে। দেখো, ইচ্ছা তো আমারও আছে, এবার ঈশ্বর যেদিন না করবে সেদিন তো কিছু হয় না, সে তো অবশ্যই। ঈশ্বর যেদিন চাইবে সেদিন নিশ্চয়ই। আমার ইচ্ছা আছে, কিন্তু এই খুব শিগগিরই মানে একটা বিশাল আমার মানে কি বলবো, আমার জীবনে একটা পুরো নড়িয়ে দিয়েছে ভিড়টাকে। মানে আমার মা চলে গেছেন, সেই জন্য আর মানে এখন তো এই চিন্তাধারা একটুখানি অন্যরকম আছে। দেখা যাক, ঈশ্বর যদি সাথে থাকে তোমরা পাশে থাকবে, একদম। তো এই হচ্ছে গুরুদার গল্প। আর আজকে একটা ব্যাপার হচ্ছে সেটা যে আমি সব জায়গায় কবিতা বলি, সবাই জানেন। আজকে হচ্ছে 2টো কবিতা বলবো স্পেশালি গুরুদার জন্য। তো আরেকটা কবিতা হচ্ছে সেটাই, আপনারা জানেন যে আমি ওরকম মিনিংলেস কথা বলি না, মানে মিনিংলেস কবিতা বলি না, আমার কবিতাগত মিনিং থাকে। তো একটাই কথা বলবো যে ট্যালেন্টেড মানুষদের চিনতে শেখো, বাড়াও চোখের জ্যোতি। ট্যালেন্টেড মানুষদের চিনতে শেখো, বাড়াও চোখের জ্যোতি। সোনা কিনতে কিনি পেতল, আর হারাই মুক্তমতি। তো এই করে আজকের ভিডিওটা শেষ করছি। তো দেখা হবে নতুন সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে। অনেকটাই রাত হয়ে গেছে, অনেক দূরে বাড়ি যেতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই পর্যন্ত রাখছি। যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই ভালো লাগলে অবশ্যই, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
আর দেখা হচ্ছে নতুন সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে। আর গুরুদার হচ্ছে চ্যানেল আছে গুরুস কিচেন নামে, ওইটাও দেখো, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নতুন সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে। তো আজকের মতো স্টে টিউন, টাটা বাই বাই। আর যেটা আমি বলি, অনলি ক্যান হাংরি গ্যাং, টাটা বাই বাই।